লালচে ঘন ঝোলের মধ্যে চিকেনের টুকরো, আলু আর পাশে ডিমের হাতছানি। মুখে দিলেই মরিচ আর লঙ্কার ঝালের সঙ্গে এক অভাবনীয় আস্বাদ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রেসিপি, অসাধারণ সুস্বাদু চিকেন ডাক বাংলো। এর জন্য প্রথমেই এখানে আমি 750 গ্রাম চিকেনের পিস ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ করে ঝাল লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো, 1 চামচ করে নুন ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চামচ আদা বাটা, চায়ের কাপের পৌনে 1 কাপ বা 75 গ্রাম মতো টক দই আর 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল মাখিয়ে ঢাকনা দিয়ে একটা সাইডে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব কমপক্ষে 30 মিনিট। সেই সময়ে একটা কড়াইতে 60 মিলি মতো সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে 4টে খোসা ছাড়িয়ে এরকম 2 টুকরো করে কেটে রাখা আলু দিয়ে মাঝারি আঁচে প্রথমে আলুর টুকরোগুলো হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এই পর্যায়ে আমি নুন দেব না, কারণ নুন দিয়ে দিলে প্রথমেই আলুগুলো একটু ভাজা ভাজা হওয়ার আগেই ওর মধ্যে থেকে জল ছাড়তে শুরু করে। যতক্ষণে আলুর টুকরোগুলো ভাজা হচ্ছে ততক্ষণে এখানে আমি 3টে সিদ্ধ ডিমের প্রত্যেকটারই সব সাইডে প্রথমে এইভাবে একটু ফুটো ফুটো করে নেব। তারপর প্রত্যেকটা ডিমকে ছুরি বা বটির সাহায্যে এরকম 2 টুকরো করে কেটে নেব। আপনারা গোটা ডিম ব্যবহার করেও এই রেসিপি বানাতে পারেন, কিন্তু এইভাবে 2 টুকরো করে কেটে নিয়ে ডিমগুলো দিলে এটা খেতে বেশি ভালো লাগবে। আর ডিমগুলোকে এইভাবে সব সাইডে ফুটো করে নেওয়ার কারণে তেলের মধ্যে ছেড়ে ভাজার সময় ডিমের এই সাদা অংশটা একদমই ফাটবে না। এই রেসিপি বানানোর জন্য ডিমগুলোকে খুব বেশি শক্ত বা হার্ড করে সিদ্ধ করবেন না। ফুটন্ত জলের মধ্যে নুন ও ডিমগুলোকে দিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে ঠিক 6 থেকে 7 মিনিট ফুটিয়েই জল ঝরিয়ে একটা পাত্রে ঢেলে নেবেন। তাহলে ডিমগুলো হাফ বয়েল হবে না, কিন্তু সিদ্ধটা একটু নরম মতো হবে। এদিকে কিছুক্ষণ ভাজার পর আলুর টুকরোগুলো হালকা লাল হয়ে এলে এর মধ্যে অল্প করে নুন, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো মিশিয়ে এগুলো লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। ট্র্যাডিশনালি এই রেসিপি বানাতে হাঁসের ডিম ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু আমাদের পার্সোনালি হাঁসের ডিম খেতে অতটা ভালো লাগে না, তাই আমি মুরগির ডিম দিয়েই এই রেসিপি বানানো আপনাদের দেখাচ্ছি। এদিকে আলু ভেজে তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই কেটে রাখা ডিমগুলোকে কুসুমের দিকটা নিচের দিকে রেখে ছেড়ে উল্টে পাল্টে গ্যাস বাড়িয়ে হাইতে রেখেই 2 পিঠ হালকা লাল করে ভেজে তুলে নেব। এবার বাকি তেলে 2টো তেজপাতা, 4টে মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ এবং ছোট 2 টুকরো এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে রাখা ডালচিনি ফোড়ন দিয়ে 15 থেকে 20 সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিলাম 150 গ্রাম ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। এখন মাঝারি আঁচে পেঁয়াজের টুকরোগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আর কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজের রংটা যখন এরকম একটু পরিবর্তন হতে শুরু করবে তখন এর মধ্যে হাফ চামচ মতো চিনি মিশিয়ে আবারও এগুলোকে ভেজে নেব। অল্প চিনি দেওয়ায় রেসিপিটা মিষ্টি হবে না, কিন্তু স্বাদ বৃদ্ধি পাবে। আর এই পর্যায়ে অল্প চিনি দিয়ে তেলের মধ্যে ভেজে নেওয়ার ফলে রেসিপির রংটাও বেশি সুন্দর হবে। এখন 2 চামচ রসুন বাটা পেঁয়াজের সাথে মিশিয়ে মাঝারি আঁচে 1.5 থেকে 2 মিনিট কষে নেওয়ার পর রসুন বাটার কাঁচা ভাব বা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম 2টো ছোট মাপের অর্থাৎ 75 গ্রাম মতো টমেটো কুচি, হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। সব উপকরণ মিশিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো একটু নরম হতে শুরু করলেই 1 চামচ আদা বাটা মিশিয়ে যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। সেই সময়ে একটা প্যানে 1 চামচ ধনে, হাফ চামচ গোটা জিরে, হাফ চা চামচ জয়ত্রী, 4টে মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ, ছোট 2 টুকরো ডালচিনি, 2টো শুকনো লঙ্কা, 4-5টা গোলমরিচ
আর অল্প একটু জায়ফল দিয়ে মাঝারি আঁচে এই মশলাগুলো একটু কড়কড়ে বা মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে মিহি করে গুঁড়িয়ে নেব। 750 গ্রাম চিকেনের জন্য আমি একটা জায়ফলকে ভেঙে নিয়ে 8 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি। খেয়াল রাখতে হবে এই রেসিপিতে জয়ত্রী, জায়ফল ও দারচিনির পরিমাণ যেন বেশি না হয়ে যায়, কারণ এগুলোর পরিমাণ বেশি হয়ে গেলে ফ্লেভারটা চড়া হয়ে যাওয়ার কারণে রেসিপির স্বাদটা অন্যরকম হয়ে যাবে। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে টমেটো পুরোপুরি নরম হয়ে গিয়ে মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনের পিস মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে ভাজা মশলা গুঁড়ো মিশিয়ে প্রথমে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে 5 থেকে 7 মিনিট কষে নেব। এই পর্যায়ে আমি চিকেন ম্যারিনেট করে রাখার পাত্রটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা আলুর টুকরো সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ মতো টমেটো কেচাপ। ট্র্যাডিশনালি এই রান্নায় টমেটো কেচাপ ব্যবহার করা হতো না, কিন্তু এর স্বাদটাকে আরো একটু বাড়ানোর জন্য আমি অল্প টমেটো কেচাপ দিলাম। এটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে গ্যাস মিডিয়ামে রেখে আরো 5 থেকে 7 মিনিট কষে নেব। তারপর ঢাকনাটা খুলে ভালোভাবে একবার নেড়ে দিয়ে আলু ও মাংসের লেবেলের সমান গরম জল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে এবার গ্যাস একদম কমিয়ে লোতে রেখে আলু ও চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোল বা গ্রেভিটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। এরপর অল্প ধনেপাতা কুচি আর ভাজা ডিম মিশিয়ে 25 থেকে 30 সেকেন্ড মতো ফুটতে দেব। তারপর স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে অতি অল্প অর্থাৎ 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে 1 চামচ মতো গাওয়া ঘি ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নেব।